আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে শিখব পার্ট 12। পার্ট 11 পর্যন্ত আমরা শিখছি, আজকে শিখব পার্ট 12। তো এখানে আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচার আছে তার জন্য যে একটা ফোল্ডার করতে হয়, এই index.html ফোল্ডার তৈরি করে নিলাম এবং এখানে HTML এর একটা বেসিক স্ট্রাকচার তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমরা CDN লিঙ্কটা নিয়ে আসবো। CDN লিঙ্কটা নিয়ে আসার পরে এটাকে আমরা এখানে বসাই দেব। তো এটাকে আমরা ওয়ার্ড র্যাপ করে নিই, তাহলে আর কি আমাদের সবকিছু এক পেজের ভিতরে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সবই আর কি এক পেজের ভিতরে চলে আসবে। তো আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপ স্পিনার, আমরা কিভাবে বুটস্ট্র্যাপ স্পিনার ব্যবহার করতে পারি। তো ফার্স্টলি আমরা যে কন্টেনার এর ব্যবহার প্রথমে দেখি, কন্টেনার এবং সাথে এখানে একটা মার্জিন টপ আমরা দিয়ে দিই। মার্জিন টপ আমরা দিয়ে দিই কত দেবো, মার্জিন টপ সাপোজ 3 দিয়ে দিই। তো এখানে আমরা শিখব বুটস্ট্র্যাপ স্পিনার। তো এটাকে আমরা h2 বা h1 ট্যাগের ভিতরে রাখতে পারি। সাপোজ h2 ট্যাগের ভিতরে রাখলাম, এটার নাম দেব কি বুটস্ট্র্যাপ স্পিনার। মানে আজকে আমরা বুটস্ট্র্যাপ স্পিনার শিখব আর কি। তো বুটস্ট্র্যাপ স্পিনার দিছি আর কি। তো এখানে আমরা বুটস্ট্র্যাপ স্পিনার করি বা পরে নিচেও করতে পারি, অথবা আমরা আলাদা একটা ডিপ ট্যাগ নিয়েও করতে পারি। তো ওইটাই করি, এখানে আমরা আলাদা একটা ডিপ ট্যাগ নিয়েই করি। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আলাদা একটা ডিপ ট্যাগ নিছি এবং এখানে একটা ক্লাস দিই। ক্লাসের নাম দেব স্পিনার, SPINNER স্পিনার। আমরা এখানে দিলাম বর্ডার, স্পিনার দিলাম বর্ডার। এখন এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের আউটপুটটা দেখা দরকার। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটটা চলে আসছে। এখন আমাদের স্পিনারটা কি, এই যেটা দেখতে পাচ্ছেন এইটা আছে আমাদের স্পিনার। আমাদের যখন কোনো ওয়েবসাইট লোড হয় কিংবা লোড হওয়ার সময় যে এক্সটেনশনটা দেখায় আর কি, যেটা দেখা যায় সেটা আছে মূলত স্পিনার। তো আজকের ওইটাই ব্যবহার আমরা শিখবো। তো স্পিনারের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা একটা কালার দিই, বুটস্ট্র্যাপের কালার। টেক্সট আমরা কি কালার দিতে পারি, সাপোজ প্রাইমারি কালার দিই, টেক্সট প্রাইমারি। এটাকে আমরা সেভ দিলাম। এখন যদি আউটপুটটা দেখি তাহলে এটা আর কি আমাদের প্রাইমারি কালার দেখাচ্ছে, বুটস্ট্র্যাপের যে কালার কোড আছে। তো এটাকে আমরা আরো অনেক, মানে স্পিনার তো অনেক আছে, হ্যাঁ লোডিং হয় অনেক সময় এরকম আসে। তো আরো কয়েকটা স্পিনার আছে, সেগুলো আমরা দেখি। তো এখানে আমরা ক্লাস নিলাম, সেম ক্লাসের নাম দিলাম স্পিনার। তো এইটা আমরা দেবো স্পিনার গ্রো, GROW স্পিনার গ্রো। তো এইটাকে আমরা আবার সেভ দিই, তাহলে আমাদের আউটপুটটা এই দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে। মানে এই স্পিনারটাকে আমাদের নাম আছে গ্রো, স্পিনার গ্রো। তো এইখানে আমরা একটা কাজ করি, এই স্পিনারে আমরা একটা কালার দিয়ে দিই। টেক্সট আমরা যে অনেক বুটস্ট্র্যাপের কালার আছে, সেই কালারের ভিতরে একটা কালার আছে সাকসেস। তো এই সাকসেস কালারটা দিয়ে দিই। তো দেখি আমাদের সাকসেস কালারটা দেখা যাচ্ছে কিনা, এই যে সাকসেস কালারটা দেখা যাচ্ছে। তো এইভাবে কিছু কিছু স্পিনার আছে যেগুলো আর কি আমরা ব্যবহার দেখতে পারি। তো এখানে আমরা ক্লাস নিই, ক্লাসের এখানে আর একটা নাম দিই স্পিনার। এখানে আমরা কিসের ব্যবহার দেখি, স্পিনার বর্ডার দেখি, স্পিনার বর্ডার। এবং এখানে একটা স্পিনার বর্ডার স্মল ডিভাইসের জন্য দেখি, স্পিনার বর্ডার এসে। এখন এটাকে আমরা সেভ দিই, তাহলে আর কি আমাদের আউটপুটটা দেখেন আমাদের কেমন দেখাচ্ছে। এইটা আছে আমাদের স্মল ডিভাইসের জন্য, মানে ছোট ডিভাইসের জন্য। তো এইভাবে আমরা ব্যবহার করতে পারি। আরো কয়েকটা আছে, সবগুলো ব্যবহার আমরা টুকটুক করে দেখি যেগুলো আর কি আমাদের আছে। তো এখানে আমরা লিখি স্পিনার, এটাকে আমরা নাম দিই গ্রো, যেটা ব্যবহার আমরা আর কি আগে শিখছি। এবং এটাকে আমরা স্পিনার, এখানে স্পিনার গ্রো, এটাকে আমরা স্মল ডিভাইসের জন্য দিই। তো এটা দেখি আমাদের আউটপুটটা। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বড় ডিভাইসের জন্য এবং এটা আছে ছোট ডিভাইসের জন্য। কিন্তু এখানে যে বড় ডিভাইসের জন্য ব্যবহার করছি
এটা আমরা উল্লেখ করে দিই, আমরা যে কোনো ডিভাইসের জন্য আর কি এটা উল্লেখ করছিলাম। আর এটা আমরা এমনি সিম্পল স্মল ডিভাইসের জন্য ব্যবহার করছি। যদি আমরা বড় ডিভাইসের জন্য ব্যবহার করি তাহলে এখানে SMS জায়গায় এখানে LG দেবো, তাহলে এটা লং ডিভাইসের জন্য আর কি এটা আমাদের ব্যবহার হয়ে যাবে। তো আমরা এখানে স্মল ডিভাইসের জন্য যেহেতু দিছি, এখানে হচ্ছে আমরা স্মল ডিভাইসের জন্যই ব্যবহার করি। আমাদের কিবোর্ডে সমস্যা মনে হয়, যাও ঠিক হয়ে গেছে। তো এটাই। তো আরো স্পিনার আছে, বাটন স্পিনার আমরা দেখি, বাটন নিয়ে এটাকে আমরা ব্যবহার করতে পারি। এটাকে আমরা বাটন নিয়ে ব্যবহার করতে পারি। তো এটাকে আমরা একটা বাটন ট্যাগের ভিতরে নিতে হবে। তো এই যে লোডিং স্পিনার যেটা আছে, আর যেগুলো আমরা আর কি দেখি, এই যে লোডিং দিয়ে এরকম ডট 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 থাকে, যে স্পিনার যেটা আছে ব্যবহার করে থাকি এটাই। তো এই স্পিনারকে এই যে বাটন নিছি, এখানে আমরা ক্লাস নিই, ক্লাস, এখানে ক্লাসের নাম দিই বাটন, এবং বাটনের একটা কালার আমরা দিই। সাপোজ এখানে আমরা কালার দিলাম প্রাইমারি, বাটনের কালার দিলাম প্রাইমারি। দেওয়ার পরে এটাকে আমরা সেভ দিই এবং আমাদের আউটপুটটা দেখি, দেখেন আমাদের আউটপুটটা চলে আসে। তো এটা আমাদের কাজ করবে কিভাবে, এই যে আমরা এখানে নিচ্ছি, এখানে আমরা একটা স্প্যান ট্যাগ নিই, সাপোজ স্প্যান ট্যাগ নিলাম, যে কোনো ট্যাগ আর কি এর ইতি অনুযায়ী নিতে পারেন। ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম স্পিনার বর্ডার, স্পিনার বর্ডার, এবং এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য ব্যবহার করি। স্পিনার বর্ডার, এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য, তাহলে এসে। তাহলে এখন আমাদের আউটপুটটা যদি দেখি, তাহলে আমাদের দেখেন আউটপুটটা কেমন দেখাচ্ছে। এখানে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে এখানে একটা স্প্যান ট্যাগ নিচ্ছে আগে নিয়ে, এটাকে আমরা যে স্পিনার যে ট্যাগটা ব্যবহার করেছিলাম স্পিনার বর্ডার, সেই বর্ডার ট্যাগ বুটস্ট্র্যাপে যে কোড ছিল সেটাকে আমরা এখানে দিছি, এবং এটা স্মল ডিভাইসের জন্য। যদি আমরা এটা LG ডিভাইসের যদি দিতাম, মিডিয়াম ডিভাইসের জন্য দিতাম MD, তাহলে এটা আর কি অনেক বড় দেখাতো। যেহেতু আমরা এখানে লোডিং লিখছি ছোট ডিভাইসের জন্য, তো এখানে আমরা SM দিছি স্মল ডিভাইসের জন্য। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো বুটস্ট্র্যাপ স্পিনারের ব্যবহার এতটুকুই।